আসসালামু আলাইকুম তোমাদেরকে। আজকে থেকে আমি চলার চেষ্টা করব যারা ছাব্বিশ ব্যাচ আছে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আমি চেষ্টা করবো ওই ডিসেম্বরের মধ্যে অর্গানিকের প্রত্যেকটি পার্ট, যেমন অ্যালকেন, অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, তারপর তোমার হচ্ছে অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, বেনজিন, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে নিয়ে আমরা স্টাডি করব। আমি চেষ্টা করব প্রত্যেকটারই যত রকমের রিয়াকশন সম্ভব, প্রিপারেশন বলো, রিয়াকশন বলো, বা এই রিলেটেড যা কিছু আছে, যত রকম রিয়াকশন আমি পড়াই সবগুলাই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা অ্যালকেন থেকে শুরু করি, ঠিক আছে? আসলে আমাদের মানে বেসিক, যেহেতু সাবজেক্ট বেসের জন্য, সেহেতু আমি একদম বেসিক বলতে কি, যে অ্যালকেনের সাধারণ সংকেত বা এইগুলো পড়াচ্ছি। আমি জাস্ট পড়াবো রিয়াকশন টাইপের পড়াশোনা, ঠিক আছে? প্রথমে আসো, আমরা প্রথমে প্রিপারেশন করব। প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেন। আমরা প্রত্যেকটা প্রিপারেশন সুন্দরভাবে পড়বো, প্রতিটা প্রিপারেশন আমরা সুন্দরভাবে পড়বো, ঠিক আছে? খেয়াল করো। আসো, প্রথম প্রিপারেশন আমরা হচ্ছে কি করব বলতো, আমরা হচ্ছে প্রথমটা একদম গ্রিগনার বিকারক থেকে তৈরি করব। হ্যাঁ, গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন। গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন। গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন, ঠিক আছে? এখন খেয়াল করো, গ্রিগনার বিকারক থেকে আমরা অ্যালকেন কিভাবে তৈরি করব। আচ্ছা, গ্রিগনার বিকারক কি, যেহেতু বললাম এই ক্লাসটা তোমার 26 ব্যাচের জন্য, তো আমরা বেশিরভাগই জানো গ্রিগনার বিকারক কি আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা কি আমাদের গ্রিগনার বিকারক। যেহেতু আমরা অ্যালকেন তৈরি করবো, আমরা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের কথা বললাম না, আমরা শুধু বললাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ঠিক আছে? তো আমরা জেনারেল রিয়াকশন দেখবো, সাথে একটা করে এক্সাম্পল দেখে যাব। ধরো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের মধ্যে আমরা কি করবো বলতো, যদি একে আদ্র বিশ্লেষণ করি, তাহলে এর সাথে ওয়াটার রিয়াকশন যখন করবে, তখন আমাদের কি হয়ে যাবে বলতো, অ্যালকেন তৈরি হয়ে যাবে আরএইচ প্লাস এমজি ও এইচ এক্স, ঠিক আছে? একটা ইন্ডিভিজুয়াল একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো CH3, CH2, MgBr, এর মধ্যে কি দিব, ওয়াটার দিব। তাহলে কি CH3 বন্ড CH3 হবে প্লাস MgOH এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে ইথেন তৈরি করলাম। এইবার চলে আসো 2 নাম্বার রিয়াকশন। আচ্ছা, অর্গানিকের ক্ষেত্রে যেটা বাংলা লিখতে হয়, এটা হচ্ছে তোমরা তোমাদের ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখবা, এটা কখনোই মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারে চলে আসো, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, দেখো উডস বিক্রিয়া। আচ্ছা, উডস বিক্রিয়া আমরা কি করি, উডস বিক্রিয়ায় প্রথমত মনে রাখবা এই বিক্রিয়ায় কি হয় জানো, কার্বন ডাবল হয়। যেই আমি যেই বিক্রিয়কটা নিব, যখন প্রোডাক্টটা আমি পাবো, তখন বিক্রিয়কের কার্বন ডাবল পেয়ে যাবো আমরা। তাহলে এটাকে আমরা কার্বন শিখর বৃদ্ধিকরণ বিক্রিয়াও বলতে পারি, ঠিক আছে? দেখো আমরা একটু রিয়াকশনটা দেখি। ধরো অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম প্লাস আরেকটা ধরো অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এটা তো আমাদের অ্যালকাইল হ্যালাইড না, আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি এক্স আর, জাস্ট তোমাদের বোঝার সুবিধা, তোমরা নিজেরাই বুঝবে এখন। আর এখানে আমরা কি দিব, ড্রাই ইথার। ড্রাই ড্রাই ইথার দিব। দিলাম, দেওয়ার পরে কি হয়ে যাবে বলতো আমাদের এখানে, এই যে এই দুইটা আর তারা পরস্পর যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, আছে এখানে একটা 2 দাও। এই যে এই দুইটা হ্যালাইড সোডিয়ামের সাথে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে, আর দুইটা অ্যালকাইল গ্রুপ কি তারা পরস্পর যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করবে, ঠিক আছে? এখন দেখো আমরা ইন্ডিভিজুয়ালি আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি।
এরপর আমার কাজ কি, ফর আই এন আই ইজ ইকুয়াল টু 1, আই এর কতবার n বার চালাম, এরপর চালানোর জন্য আই ইকুয়াল টু আই CH3 এরপরে তোমার বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3 প্লাস, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। এখন আসো পরেরটাই। পরেরটা হচ্ছে আমাদের কি বলতো, প্রিমেনশন বিজারণ। এখানে আমরা কি করি জানো, এখানে হচ্ছে আমরা যে কার্বনের গ্রুপ আছে না, এই কার্বনের গ্রুপকে আমরা কি করি, মিথিলের মূলকে পরিণত করি। তাহলে ক্লিমেনশন বিকারণে আমরা ক্লিমেনশন বিজারণে আমরা কি করি বলতো, এখানে কার্বনিল মূলককে আমরা মিথিলিন মূলকে কনভার্ট করি। তাহলে আমাদের 5 নাম্বার রিঅ্যাকশনটা কি দেখো, 5 নাম্বারে কত নাম্বারে আসলাম, দুইটা, সরি 3 নাম্বারে আসো, 3 নাম্বারে আসো, কার্বনিল যৌগ থেকে। তাহলে আমরা এখানে কি করি, বেসিক্যালি কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরি করি। প্রথমটাতে আমি কি দিব, তোমার হচ্ছে প্রথম কথাটা এ, তারপরটা হচ্ছে কার্বনিল যৌগ থেকে, ঠিক আমরা কি বলতে পারি, ক্লিমেনশন বিজারণ দ্বারা। তোমার মতো লেখা ক্লিমেনশন বিজারণ দ্বারা ওদের ওই কোটা রাগ করবে, বুঝছো, কারণ কারণ গরম করে বলছি। এখন ধরো এরপরে যে আমার কাছে, এখন দেখো তাহলে ক্লিমেশন বিজারণে কি করি। আচ্ছা কার্বনিল যৌগ কি, বেসিক্যালি কার্বনিল মূলক বলতে কি আমরা অ্যালডিহাইড কিটোনকে ইন্ডিকেট করি না, বলো অ্যালডিহাইড কিটোনকে ইন্ডিকেট করি। তাহলে আমাদের বেসিক্যালি এখানে হবেটা কি, এই যে কার্বনিল মূলকটা আছে এইটা কিসে কনভার্ট হবে বলতো, মিথিলিন মূলকে কনভার্ট হবে। আমরা দুই ভাবেই দেখবো, আমরা কিটোন থেকেও দেখবো, অ্যালডিহাইড থেকেও দেখবো। দেখো কোথাও একটা কিটোন থেকে দেখি, হ্যাঁ ধরো একটা কিটোন নি, আর সিও আর কিটোন। এই কিটোনের মধ্যে কি দিব আমরা, এখানে দিব হচ্ছে আমরা জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম সাথে কি নিব, কনসেন্ট্রেটেড HCl নিলাম। এখানে কি আসবে বলতো আমাদের, আমরা যেহেতু বিজারণ করবো তাহলে কি অবশ্যই আমাদের কি জাইমান হাইড্রোজেন লাগবে না, জাইমান হাইড্রোজেন লাগবে। তাহলে আমাদের কি পেয়ে যাবো প্রোডাক্ট, এই যে মিথিল মূলকটা কিসে কনভার্ট হবে বলতো, এটা এটা আমাদের কার্বনিল মূলকে কনভার্ট হবে। আমরা একটা এক্সাম্পল দেখে যাই একবারে, CH3 CH2 CO, সিও একটু ভেঙে লিখি, সিও কে একটু কিটোন মূলককে ভেঙে লিখি, CO বন্ড CH2 বন্ড CH2, এর মধ্যে কি দিব, সেম ভাবে জাইমান হাইড্রোজেন তৈরি হবে। এখানে হচ্ছে আমরা জিঙ্ক অ্যামালগাম আর সাথে কি দিব, কনসেন্ট্রেটেড HCl। তাহলে কি হয়ে যাবে আমাদের, আমাদের হচ্ছে এই যে কার্বনিল মূলকটা আছে এটা মিথিলিন মূলকে কনভার্ট হবে। যে অর্গানিক একদম ফাঁকি দিয়ে থাকো, তারপরেও আমি রিকোয়েস্ট করবো এই ক্লাসগুলো সুন্দর মতো খাতায় নোট করে করো। আমি চেষ্টা করবো তোমাদের যাতে কোনো রিয়াকশন বাদ না পড়ে, আমি সেইভাবে তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা কার্বন এখানে কয়টা, 3 2 5টা, 3 2 5 হয়ে গেছে, প্লাস H2। এটা আমি দেখলাম যে কিটোন থেকে, এবার আমরা একটু অ্যালডিহাইড থেকে দেখে আসি, একটু অ্যালডিহাইড থেকে দেখে আসি, অ্যালডিহাইড থেকে দেখি। দেখো ওরা একটা অ্যালডিহাইড নাও তো, তোমরা একটা অ্যালডিহাইড নাও, আর সি ডাবল বন্ড ও এইচ অ্যালডিহাইড প্লাস জাইমান হাইড্রোজেন, এখানে হচ্ছে আমাদের জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম সাথে আমাদের কি বলতো কনসেন্ট্রেটেড HCl নেওয়ার পরে আমাদের হচ্ছে কি হয়ে যাবে বলতো, আর CH3 মানে CH2 আর H মানে কিন্তু CH3 তাই না, প্লাস ওয়াটার। ধরো আমরা একটা ইন্ডিভিজুয়াল একটা রিয়াকশন দেখি, যে CH3 C, এটা কি আমাদের অ্যালডিহাইড, CHO অ্যালডিহাইড না, একে আমরা যে বিজারিত করতেছি, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl
কনসেন্ট্রেটেড HCl। তাহলে কি হবে বলতো, CH3 বন্ড CH3 প্লাস ওয়াটার। এইটুকু মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছো। আর না ক্লিয়ার হলে আমাদের কোশ্চেন করবা, কমেন্টে কোশ্চেন করবা, ঠিক আছে? তিনটা গেল, এখন আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে চলে আসি আমরা। খুবই অতি পরিচিত একটা বিক্রিয়া কি আমাদের, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? বলো, এটা কি আমরা পড়ছি? না, মনে হয় এটা এখনো পড়িনি, আমরা ডি কার্বক্সিলেশনটা পড়ে ফেলি। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো 4 নম্বরে আসো। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ঠান্ডা লাগছে। দেখো, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশনে কি হয়, আমাদের কার্বন সংখ্যা হ্রাস পায়, নাইট্রোজেনের বিক্রিয়া একদম আমরা করছি, তাই না? বলো, COO। আমি আগেই বলছি যে তোমাদের যেহেতু হচ্ছে আমরা, মানে আমি তোমাদেরকে বেসিক্যালি দেখাচ্ছি 26কে উল্লেখ করে, তাহলে যেই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পড়াশোনা করার জন্য, আমি সেইগুলো কিন্তু বেশি তোমাদের ফোকাসিং এ রাখবো, ঠিক আছে? এইটুকু মিলে কি হয়ে যাবে, সোডিয়াম কার্বনেট হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা কি আরের সাথে লেগে যাবে, দ্যাট মিন্স অ্যালকেন তৈরি করে ফেলবে। একটা এক্সাম্পল দেখো। দেখো, ক্যালসিয়াম অক্সাইড দিলাম, তাপমাত্রা দিলাম, দিলে কি হয়ে যাবে বলো তো, আমাদের অ্যালকেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু তোমরা ক্লিয়ার হয়ে গেছো না? এইটুকু ক্লিয়ার হলে আমরা সামনে করব যে আমরা একটা খুব যে রিয়াকশনটা বেসিক্যালি আমি এটা থেকে পড়ছি, নাকসারের বইতে এই রিয়াকশনটা নাই, আমাদের লিঙ্কন স্যারের বই থেকে এই রিয়াকশনটা পড়া, খুব সংশ্লেষের মাধ্যমে। এটা কত নাম্বার পড়ছি আমরা বলো তো? 4 নাম্বার। 5 নাম্বার আসো, খুব সংশ্লেষ বিক্রিয়া। খুব সংশ্লেষের মাধ্যমে অ্যালকেন তৈরি। এটা কি দেখো তো, লিখে দিই এটা আমি। সোডিয়াম ইথানয়েটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম ইথানয়েটের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ইথেন পাওয়া যায়। দেখো, আমরা জাস্ট এক্সাম্পল দেখি, তারপর আমরা অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা পড়বো, হ্যাঁ? তড়িৎ বিশ্লেষণ, বুঝছো? তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, হ্যাঁ করলাম, তাহলে কি হয়ে যাবে, ইথেন হয়ে যাবে। এটা অবশ্যই 2 অণু নিব কিন্তু আমরা, হ্যাঁ? তারপরে কি কার্বন ডাই অক্সাইড, এবারে সমতা করেই দিই, হ্যাঁ? এই যে আমরা ইথেন পেয়ে গেলাম, দেখছো?
আমরা অ্যানোডার ক্যাথোডের বিক্রিয়াটা একটু দেখে ফেলি দ্রুত। এরপরে সেম যদি রোল 1 থাকে তার ভ্যালু আমার দ্বিতীয় পদ এর পরেরটা অর্থাৎ 2 এরকম করে তোমার কত n - 1 পর্যন্ত গেলে অর্থাৎ n তম পদ n - 1 অ্যানোডের বিক্রিয়া n তম পদ পাবো যদি n - 1 এর ভ্যালু 4 হয় তাহলে 5 তম পদ পাবো তাহলে যে আমাদের কি হবে 5 তম 5 পাবো সিমিলার হতে চিন্তা করতে যদি প্রথম এরকম আর দুইটা ইলেকট্রন ত্যাগ করবে করে তাহলে n - 1 এর ভ্যালু কত তাহলে n এর ভ্যালু কত 4 তাহলে 1 2 3 4 অর্থাৎ এই তিনটার কথা দেখাইতে যাবে বুঝছো কথা ঠিক আছে। আসলে ক্যাথোডের বিক্রিয়া আচ্ছা অ্যারে হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ একটা জিনিস যে তোমার এমনিতে ক্যাথোড বিক্রিয়া কি হবে দেখো। তুমি কি চাইলে ক্যাথোড বিক্রিয়া আমাদের দুইটা সোডিয়াম প্লাস তারা দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কারণ আমরা কি জানি অ্যানোডে জারণ বিক্রিয়া ক্যাথোডে কি হয়, বিজারণ বিক্রিয়া হয়, বুঝছো। এবার হচ্ছে তোমার এই দুইটা সোডিয়াম ওয়াটারের সাথে বিক্রিয়া করবে, করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। তোমরা এই পর্যন্ত বুঝেছো না? আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, আমরা ছোট্ট ইয়া করবো তাইলে মোটামুটি আমাদের যাচ্ছে। তোমরা যে ইয়াতে পড়ছো যে হচ্ছে আমাদের যে একদম 19 এর বিক্রিয়া, আমাদের যে অ্যালকেন অ্যালকিন থেকে আমরা অ্যালকেন পাই, তাই না? বলো 6 নাম্বার রিয়াকশন অ্যালকেন অ্যালকেন ও অ্যালকিন থেকে। দেখো একটা অ্যালকিন, সরি অ্যালকিন ও অ্যালকাইন থেকে, অ্যালকিন অ্যালকাইন থেকে আমরা কি তৈরি করবো? অ্যালকেন তৈরি করবো না? দেখো একটা অ্যালকেন নিয়ে আমরা ধরো তোমার এখানে আবার 1 এর থেকে শুরু হয় এখানে শুরু হয় কত থেকে একটা অ্যালকিন, তাই না? এর মধ্যে কি হাইড্রোজেন দিব অবশ্যই, এবং কি নিকেল দেবো। আর তাপমাত্রা কত? কোনটা 150 থেকে 200 দাও। তাহলে কি আর CH2 CH3, ঠিক আছে। একটা অ্যালকাইন নাও আর সি ট্রিপল বন্ড CH প্লাস H2 নিকেল 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখানে কাজ করে এখানে দুই দাও, কোনো সমস্যা নেই, খুবই সুবিধা। অর্গানিক আসলে সমতাকরণটা আমাদের ওইটা ইয়া করলেই হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা করবো, এটা যদিও 9 10 এইটা আসলে ওরকম ইয়া না, ইম্পর্টেন্ট না এই সেকশনের জন্য। তাহলে যেহেতু আমরা একটু পড়ে একবার একটু জাস্ট দেখে যাই যে কয়লা থেকে মিথেন তৈরি করি আমরা। ধরো তুমি যে পজিশন অর্থাৎ যে হিট পজিশন হোল্ড করে দেখো হিট পজিশন মানে এখানে ওয়াটার গ্যাস তৈরি হবে, তাই না? আগে প্রথম কি কার্বন ওয়াটার, কার্বন ওয়াটার বিক্রিয়া করবে অ্যাবাউট 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এই কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস এরা হচ্ছে কি করবে বলতো? তোমার হচ্ছে হাইড্রোজেন দেওয়া হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে। হাইড্রোজেন দিলে আমাদের কি হয়ে যাবে বলতো? আমাদের কিন্তু মিথেন তৈরি হয়ে যাবে। মিথেন প্লাস হচ্ছে ওয়াটার তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো সমতোজন হয়তো 2 দেওয়া লাগতে পারে, এই আর কি। এখন দেখো এই ছিল আমাদের মোটামুটি অ্যালকেনের আমরা যেইগুলা পড়াশোনা করি, প্রিপারেশন অ্যালকেনের প্রস্তুতি, যে বিক্রিয়া টাইপের পড়াশোনা আমরা করি, সেই পড়াশোনাগুলো ছিল, ঠিক আছে। এটুকু তোমরা মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের অ্যালকেন তো এইগুলাই, অ্যালকেন ছাড়া এর মধ্যে আর এবার তোমরা পড়াশোনা করবা, তারপর তোমাদের কোনো সমস্যা মনে হয় কিনা জানাবা। আচ্ছা, আমাদের এক একটা টপিক করে আমরা এক এক দিনে ইয়া করবো, শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি অ্যালকেনের যে পড়াশোনাটা আমরা আজকে করলাম। অল দ্য বেস্ট তোমাদের জন্য। মেমোরি রেন্ডম জায়গায় যে খোঁজা লাগে ঠিক আছে এটা তুমি কার কোডটাও
বুঝছো কথা? ইনশাল্লাহ কালকে আমি তাকে অর্ধেক তোমরা ভালো করবা। কোনটা বলবো, ঠিক আছে? ঠিক আছে, থাকো তাহলে, আল্লাহ হাফেজ। ঠিক আছে।